Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shuman Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on preposition. Dear students, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জানব যে প্রিপজিশনের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়। প্রথমে আমরা জানব যে এট কোথায় বসে। তো আমরা জানি যে এট বসে স্থান বোঝাতে এট বসে, অর্থাৎ ছোট স্থানের পূর্বে এট বসে। যেমন হি lives at টঙ্গী, অর্থাৎ এখানে টঙ্গী একটা ছোট জায়গা এবং এটা হি লিভস এট টঙ্গী ইন গাজীপুর, অর্থাৎ গাজীপুরটা হলো ব্যাপক আর টঙ্গীটা হলো একটু ছোট, অপেক্ষাকৃত ছোট। তাহলে আমরা জানি যে ছোট স্থানের পূর্বে এট বসে। এতে আরো বহুবিধ ব্যবহার রয়েছে। সময় বোঝাতেও এট বসানো যায়। সময় বোঝাতেও এট বসে, যেমন আই গেট আপ এট 6 o'clock, 6 am দিদি। I get up at 6 am, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। লক্ষ্য বোঝাতে, লক্ষ্য স্থির বা কোনো দিকে বোঝাতে এট বসে। লক্ষ্য বোঝাতে এট বসে কিভাবে, যে হি এইমড এট দ্য টাইগার, হি এইমড এট দ্য টাইগার। এখানে হি এইমড এট দ্য টাইগার, সে টাইগারের দিকে তাক করলো বা টাইগারের দিকে লক্ষ্য স্থির করলো। আচ্ছা, আমরা এটের ব্যবহার জানলাম, এখন জানবো আমরা ইনের ব্যবহার। যে ইন বড় স্থানের পূর্বে ইন বসে। আমরা জানি যে বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন উই লিভ ইন গাজীপুর। তারপরে অবস্থা বোঝাতে ইন বসে। অবস্থা বোঝাতে হি ইজ নট ইন গুড হেলথ, হি ইজ নট ইন গুড হেলথ। তাহলে এখানে হি ইজ নট ইন গুড হেলথ, তার স্বাস্থ্য ভালো নয়। তাহলে অবস্থা বোঝাতে এখানে ইন বসানো হয়েছে। তারপরে মধ্যে বোঝাতে ইন বসে। যেমন the students are in the room, the students are in the room. তারপরে ইনের আরো ব্যবহার রয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে বড় স্থানের পূর্বে ইন বসানো যায়, অবস্থা বোঝাতে ইন বসে, মধ্যে বোঝাতে ইন বসে এবং
আরেকটি হলো মাস বা বছরের পূর্বে ইন বসে। মাস বা বছর বোঝাতে ইন বসে। যেমন he will come in January। এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি একটা মাস, মাসের পূর্বে আমরা ইন বসিয়েছি, he will come in January। এবার আসি আমরা ইনটুর ব্যবহার। ইনটু ভেতরে প্রবেশ বা গতিশীলতা বোঝাতে গতিশীলতা বা রূপান্তর বোঝাতে ইনটু বসে। তাহলে ইনটু কোনো কিছুর ভেতরে প্রবেশ, গতিশীলতা বা রূপান্তর এরকম বোঝাতে ইনটু বসে। যেমন he entered into the room, he entered into the room। এখানে দেখতে পাচ্ছি he entered into the room, সে বাহির থেকে রুমের ভিতরে প্রবেশ করলো। আবার পরিবর্তন বা বোঝাতে কিভাবে বসে, যে water changes into ice, পানি পরিবর্তিত হয়ে বরফে পরিণত হয়। এবার আসি আমরা অনের ব্যবহার সম্পর্কে। অন কোথায় বসে? উপরে বোঝাতে, অর্থাৎ কোনো বস্তু যখন কোনো কিছুর উপরে লেগে থাকে, লাগালাগি অবস্থায় উপরে থাকে, তখন তার সেক্ষেত্রে আমরা অন বসাতে পারি। যেমন the book is on the table, the book is on the table। the book is on the table, তো এখানে বইটি টেবিলের উপর, অর্থাৎ the book is on the table, বইটি টেবিলের উপর লেগে আছে। তো উপরে এবং লেগে আছে যদি এরকম বোঝায় যে কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকে এবং উপরে বোঝায়, তাহলে তার পূর্বে আমরা অন বসাতে পারি। তারপরে বারের পূর্বে অন বসে, বারের পূর্বে অন বসে। বারের পূর্বে বলতে he meet me on Sunday, on Sunday। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারের পূর্বে অন বসানো হয়েছে। তারপরে নির্ভরশীলতা বোঝাতে অন বসে, নির্ভরশীলতা বোঝাতে অন বসে। The cow lives on grass, the cow lives on grass। তাহলে এখানে নির্ভরশীলতা বোঝাতে অন বসানো হয়েছে। অনের আরো ব্যবহার রয়েছে। তারপর সীমার উপরে বোঝাতে অন বসে, যেমন ঢাকা, ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা। আচ্ছা, এবার আসি আমরা সিন্স। সিন্স কোথায় বসে?
আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, যদি কোনো নির্দিষ্ট সময় বোঝায় তার পূর্বে আমরা সিন্স লিখব। যেমন উই হ্যাভ বিন লিভিং ইন গাজীপুর সিন্স 2000। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে উই হ্যাভ বিন লিভিং ইন গাজীপুর সিন্স 2000, তাহলে এখানে 2000 সালটা হলো নির্দিষ্ট, এই জন্য নির্দিষ্টভাবে যেহেতু বুঝিয়েছে এই জন্য আমরা সিএস লিখলাম। এবার আসি যে ফর। ফর কোথায় বসে? ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, ব্যাপক সময়। অর্থাৎ যদি এমন হয় যে সময় বোঝানো হয়েছে কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্টভাবে, তখন তার পূর্বে ফর বসে। যেমন ওই বাক্যটা যদি আমরা লিখি, যেমন উই হ্যাভ বিন লিভিং ইন গাজীপুর for 20 years। এখানে আগে ছিল since 2000টা নির্দিষ্ট ছিল, এই জন্য আমরা এখানে since লিখেছিলাম। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে we have been living in গাজীপুর for 20 years, কারণ কোন 2 বছর নির্দিষ্ট না, ব্যাপক সময়, এই জন্য আমরা for লিখেছি। তারপর আবার জন্য বোঝাতে for বসে, জন্য বোঝাতে ফর বসে। যেমন আই বট এ বুক ফর ইউ। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা জন্য বোঝাতে ফর বসানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ফর কোথায় বসে? ব্যাপক সময়ের পূর্বে ফর বসে এবং জন্য বোঝাতে ফর বসে। প্রিপজিশনের আরো কিছু ব্যবহার তোমাদের সামনে তুলে ধরছি। এবার আসি বিসাইড, পাশে। পাশে বোঝাতে বিসাইড বসে। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। এবার আসি আমরা বিটুইন। বিটুইন দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইজনের মধ্যে বোঝাতে। যখন দুইজনের মধ্যে কিছু বোঝায় তখন তার পূর্বে আমরা বিটুইন বসাই। যেমন divide the mango between two brothers। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স, আমটি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে দুইজন বোঝানো হয়েছে, আমরা বিটুইন লিখলাম। এবার আসি অ্যামং। দুইয়ের অধিক জনের মধ্যে বোঝাতে অ্যামাং বসে। এই বাক্যটাই যদি আমরা লিখি যে divide the mango among the students। divide the mangoes among the students, অর্থাৎ আমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও। তাহলে একের অধিক বোঝানো হয়েছে, এই জন্য আমরা among লিখলাম। এবার আসি আমরা উইথ এবং বাই এর ব্যবহার সম্পর্কে।
বাই। বাই অর্থ বোঝায় দ্বারা, যদি ব্যক্তির দ্বারা বোঝায় তাহলে বাই বসানো হয়, আর বস্তুর দ্বারা বোঝানো হলে উইথ বসে, তাহলে বাই ব্যক্তির দ্বারা। A tiger was killed by him, তাহলে a tiger was killed by him, তাহলে ব্যক্তির দ্বারা বোঝানো হয়েছে, এই জন্য আমরা বাই লিখলাম। আবার উইথ বস্তুর দ্বারা বোঝাতে, তো বস্তুর দ্বারা বোঝাতে আমরা উইথ বসাই, যে উই রাইট উইথ পেন, উই রাইট উইথ পেন, আমরা কলম দ্বারা লিখি, তাহলে এখানে বস্তু বোঝানো হয়েছে, এই জন্য আমরা উইথ লিখলাম। ওভার, কোনো কিছু উপরে ঝুলে আছে এরকম বোঝালে তার পূর্বে আমরা ওভার বসাই, যেমন দ্য স্কাই ইজ ওভার, উপরে, and the fan is over the roof. The fan is কোনো কিছু উপরে ঝুলে আছে এরকম বোঝাতে ওভার বসে, the fan is over the roof। এবার আসি অ্যাবাভ, অনেক বেশি উপরে বোঝাতে অ্যাবাভ বসে, যেমন the sky is above the sky is above us। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে উপরে যদি কোনো কিছু লেগে থাকে, কোনো কিছুর উপরে উপরে কিন্তু লেগে আছে, লাগালাগি অবস্থায় থাকলে আমরা বসাবো অন, আর যদি কোনো কিছু উপরে ঝুলে থাকে তখন আমরা লিখবো ওভার, আর অনেক উপরে থাকলে সেটা লিখবো অ্যাবাভ। তাহলে ওভার বসালাম, দ্য ফ্যান ইজ ওভার দ্য রুফ, তারপর অ্যাবাভ, দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। ডিয়ার স্টুডেন্টস, যে আমি তোমাদের সামনে প্রিপোজিশনের যেই নিয়মগুলো তুলে ধরলাম, তোমরা এই নিয়মগুলো ভালোভাবে আত্মস্থ করবে এবং প্রয়োগ করবে, তাহলে সহজেই তোমরা প্রিপোজিশনের উপর কাঙ্ক্ষিত নম্বর পেতে সক্ষম হবে এবং প্রিপোজিশনের উপর তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ।